বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু হয়ে গেছে। আমার পেছনেই বিশাখাপট্টনম স্টেডিয়ামের ভেতরে এই মুহূর্তে ম্যাচটা চলছে এবং বিশাখাপট্টনমে বাংলাদেশের শেষ ম্যাচ এবং এইখানকার শেষটা বাংলাদেশ রাঙিয়ে যেতে পারে কি না সেটা সময় বলে দেবে। তবে এই ম্যাচের আগে যে আপডেট, বাংলাদেশ টসে জিতে অলরেডি ব্যাটিং করছে এবং নাহিদা এবং মারুফা এই দুটো বড় নাম এই মুহূর্তে বাংলাদেশের একাদশে নাই। গতকাল যখন টিমের সাথে কথা হয়েছে, আমি তৃষ্ণার সাথে কথা বলছিলাম, তাকে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশ টিমে আর কোনো পেসার কেন নেওয়া হচ্ছে না। তিনি বলছিলেন যে কোচের সেই কম্বিনেশনটাই ভালো লাগছে, কেননা স্পিনাররা বাংলাদেশকে খুব বেশি সহায়তা এনে দিচ্ছে প্রতি ম্যাচে এবং একমাত্র পেসার মারুফা, তার উপরই ভরসা রাখা হচ্ছিল। বাট আজকে সেই তৃষ্ণাই আবার সুযোগটা পেয়েছেন। মারুফার পরিবর্তে কিছুক্ষণ আগে আজকেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যেই পরীক্ষা মারুফাও দিয়েছিলেন এবং আনফর্চুনেটলি আমরা জানি যে তিনি সেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। International Standard University, new dimensions in education. বাকি সব সাবজেক্টে তার পাশ আসলেও ভূগোল সাবজেক্টে তিনি আসলে কৃতকার্য হতে পারেননি এবং যদিও মারুফার ভাষ্যমতে তিনি ভূগোল পরীক্ষা ভালো দিয়েছেন, তার কোনোভাবেই এই রেজাল্টটা তিনি এক্সপেক্ট করছেন না। তাই বিকেএসপি থেকে আমরা যতটুকু জেনেছি যে সেই ভূগোল পরীক্ষার খাতাটা আবারও পুনঃনিরীক্ষণের জন্য কিন্তু বোর্ডে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে বিকেএসপির এবং এইটা নিয়েই মারুফার আজকে আসলে একটু মেন্টালি ডাউন অবস্থা কিনা, সেই জন্যেই হয়তো বা মারুফাকে আজকে একাদশে রাখা হয়নি। এছাড়া আমরা আগের যে ম্যাচগুলোতে দেখেছি মারুফা একটা ম্যাচে ইনজুরি কনসার্ন ছিলেন, বাট সেখান থেকে ব্যাক করলেও লাস্ট দুটো ম্যাচে তিনি কিন্তু সেই রিদমে ছিলেন না। কোচ, ক্যাপ্টেন জ্যোতি তারাও বলেছেন যে মারুফার থেকে যেই এক্সপেকটেশনটা তারা চান মাঠে, সেই এক্সপেকটেশনটা মারুফা আসলে মিট করতে পারছে না, যার কারণে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে তিনি কিন্তু মাত্র 4 ওভার বল করেছেন, তার বোলিংয়ের কোটাটা পূরণ করেনি। তার পরিবর্তে তৃষ্ণা রয়েছেন এবং নাহিদা আক্তার লাস্ট ম্যাচে তার একটা ইনজুরি কনসার্ন ছিল, সেখান থেকে তিনিও আজকে খেলছেন না। ঋতুমণি আছেন, এছাড়া নিশিত আক্তার নিশি ব্যাক করেছেন। সো দেখার বিষয় যে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে আসলে এই ম্যাচটাকে নিজেদের করে নিতে পারে। অস্ট্রেলিয়া নামে ভারে এত বড় একটা দল, যার সাথে বাংলাদেশের কোনো জেতার রেকর্ড তো নাই, এমনকি চ্যালেঞ্জ জানানোর মতো সুযোগও কিন্তু কখনো বাংলাদেশ এরকম পায়নি। বাট হ্যাঁ, আমরা যখন গতকাল কথা বলেছি অস্ট্রেলিয়া টিমের সাথে, তারাও একটা কথা বলেছে যে বাংলাদেশকে সমীহ করতেই হবে। যেই চ্যালেঞ্জটা তারা জানাচ্ছে প্রত্যেকটা টিমকে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া টিমকেও একটু হলেও ভাবাবে এবং বিশাখাপট্টনমে এখানে বেশ ভালো রান হয়ে থাকে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ তাদের ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রানটা 232 বোর্ডে তুলেছিল। সো আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সেই একই কাজটা করতে চায়, যে বোর্ডে কিছু রান তুলতে চায়। আগের ম্যাচে যে 30-40 রানের আক্ষেপ ছিল সেটাকেও আজ তারা পূরণ করতে চায়। সো ব্যাট হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশ দলের, এরপরে বোলাররা তো তাদের কাজটা করবেনই। বাট দেখা যাক যে বিশাখাপট্টনমে বাংলাদেশের আজকের শুরুটা কেমন হয়। জুহাইরা মো, বিশাখাপট্টনম, ভারত, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.